আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ। দেশ জুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এরই ফলে দেশের অধিকাংশ এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। মঙ্গলবার 10 জুন দেশের প্রায় 49টি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। আজ বুধবার কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে, এমনটাই বলছেন আবহাওয়া অধিদপ্তর। আজ চট্টগ্রাম সহ দেশের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ পশ্চিমবঙ্গ, কলকাতা, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে, কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জায়গায় বইতে পারে তাপপ্রবাহ, কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কি জানাচ্ছেন আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে, বিস্তারিত জানিয়ে দিব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন আমাদের কমেন্টে জানাবেন। চলুন দর্শক, শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার অ্যানিমেশনে। এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলই রৌদ্র উজ্জ্বল এবং তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগ সহ সিলেট, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় রৌদ্র উজ্জ্বল ছিল সকাল থেকেই। তবে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে তীব্র মেঘ হতে শুরু হয়েছে। ঘন কালো মেঘের উপস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ জায়গায়। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের হালদিয়া, খগরপুর, কোলাঘাট, আরামবাগ, কলকাতা, চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর সকল জায়গায় বৃষ্টিবাহী মেঘ অবস্থান করছে। এই মুহূর্তে বেশ কিছু জায়গায় বৃষ্টি চলমান রয়েছে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোরের আশপাশে, কলকাতা, চন্দননগর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া এই সকল অঞ্চলে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের প্রায় একাধিক অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সেই সাথে কুমিল্লার আশপাশেও দেখা যাচ্ছে এই মুহূর্তে মেঘ অবস্থান করছে। সেমবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, শিবচর, গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মকসুদপুর, বরিশাল, কাউখালী, ভোলা, বোরহানউদ্দিন এই সকল জেলার আকাশে দেখা যাচ্ছে এই মুহূর্তে মেঘলা আকাশ। সেই সাথে সিলেট বিভাগেও আমরা দেখতে পাচ্ছি কয়েক জায়গায় এই মুহূর্তে মেঘ রয়েছে। বিশেষ করে উত্তরের দিক থেকে মেঘ সিলেট বিভাগে প্রবেশ করছে। কুলাউড়া থেকে শুরু করে বালাগঞ্জ, বড়লেখা, চরঘাই, সিলেট, জয়ন্তপুর, ছাতকবাজার, বিশ্বস্তপুর, ফেনারবাগ, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, বাহাদুরবাদ এই সকল অঞ্চলে দেখা যাচ্ছে মেঘালয় রাজ্য থেকে মেঘ চলে আসছে। এর কারণে ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় কিছু অঞ্চলে। এছাড়াও দার্জিলিং, শিলিগুড়ি, কৃষ্ণনগর এই সকল অঞ্চল থেকে দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বোদা, দেবীগঞ্জ, কাহারুল, দিনাজপুর, গঙ্গারামপুর এই সকল অঞ্চলের দিকে একটি মেঘ দেখা যাচ্ছে। এই মেঘের ফলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এরপর ভেড়ামারা, লালপুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রের মধ্যে। এছাড়াও দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল সহ মধ্য বঙ্গোপসাগর এই মুহূর্তে বেশ উত্তল এবং তীব্র ঘন মেঘের উপস্থিতি রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে। এ কারণে বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলার অবশ্যই সাবধানে চলাচল করবেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা রাতের আবহাওয়া কেমন থাকতে পারে তা জেনে নিব। তারপর বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী 15 থেকে 16 তারিখ পর্যন্ত আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত জেনে নিব বৃষ্টি ও বজ্রবাহী মুড সহ বৃষ্টি পরিমাণ মুড থেকে। প্রিয় দর্শক, রাতের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বিকেলের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ধামরাই, ঢাকা, শিবালয়, নগরপুর, টাঙ্গাইল, কালিহাতী, সিরাজগঞ্জ, বেড়া, কাপাসিয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, ইটনা, বানিয়াচঙ্গ এ সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি অতিক্রম করতে পারে। এরপর সিলেট অঞ্চলে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেটের
হবিগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বানিয়াচঙ্গ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, ফেনারবাগ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদী, নেত্রকোনা, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ী, সিলেট, জগন্নাথপুর এই সকল অঞ্চলে রাত 12টা থেকে শুরু করে সকালের আগ মুহূর্ত পর্যন্ত কিছুটা বৃষ্টি অতিক্রম করতে পারে। এরপর বৃহস্পতিবার সকাল থেকে দেখা যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি শুষ্ক থাকবে এবং তীব্র রৌদ্র উজ্জ্বল আকাশ থাকবে খুলনা, বরিশাল, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলে। এরপর বেলা বাড়তেই দেখা যাচ্ছে চট্টগ্রাম অঞ্চলে মেঘ শুরু হয়ে যেতে পারে। এরপর বরিশাল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এই সকল অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। এছাড়াও রংপুর, ময়মনসিংহ এই সকল অঞ্চলেও দেখা যাচ্ছে দুপুরের পর থেকে মেঘলা থাকতে পারে। এছাড়া খুলনা বিভাগ সহ রাজশাহী বিভাগের আকাশ রৌদ্র উজ্জ্বল থাকতে পারে। দুপুরের পর থেকে কিছুটা আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে বেশ কিছু অঞ্চলের আকাশ। বিকেলের পর থেকে আমরা দেখতে পাচ্ছি রাত পর্যন্ত এই মেঘ অবস্থান করতে পারে, তবে এই মেঘ থেকে তেমন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এক কথায় বলতে গেলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত দেশের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তবে রবিবার থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকে বরিশাল, খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সোমবার থেকে দেশের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সোমবার অর্থাৎ 16 তারিখ থেকে দেশের মধ্যে আবারও বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমতে পারে। এর আগ পর্যন্ত দেশে তীব্র তাপপ্রবাহ বিরাজ করতে পারে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা রয়েছে সবথেকে বেশি রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে দেখা যাচ্ছে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে গেছে। দেশের মধ্যে গতকাল প্রায় 49টি অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। আজ কিছুটা তাপমাত্রা কমে বেশ কিছু অঞ্চল থেকে তাপমাত্রা প্রশমিত হয়েছে। এ কারণে বেশ কিছু অঞ্চলে গরম কিছুটা কমেছে। তবে আগামীকালও দেখা যাচ্ছে এই গরমের তীব্রতা থাকবে। শুক্রবারও এই গরমের তীব্রতা থাকতে পারে প্রায় সারা দেশেই। এরপর শনিবার থেকে কিছুটা তাপমাত্রা প্রশমিত হতে পারে কয়েকটি অঞ্চল থেকে। এরপর রবিবার কিছুটা প্রশমিত হতে পারে। এরপর সোমবার থেকে বৃষ্টি বেড়ে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে। এরপর নিয়মিতভাবে বেশ কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পূর্বাভাস মডেলগুলো থেকে। পরবর্তীতে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমরা জানবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা বৃষ্টি পরিমাণ মোট থেকে দেখে নিব বৃহস্পতিবার সারাদিন কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের পশ্চিমের উত্তরের দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার এইসব অঞ্চলে কিছুটা প্রায় 2 থেকে 3 মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিকে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ অঞ্চলে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে মৌলভীবাজার, লাখাই, এদিকে আগরতলা, আমবাসা, ব্রাহ্মণবাড়িয়া, নবাবগঞ্জ, নাসিরনগর, কটিয়াদী, কিশোরগঞ্জ, ভালুকা, টাঙ্গাইল, কালিহাতী, ধামরাই, ঢাকা এই সকল অঞ্চলে প্রায় 7 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা সহ চট্টগ্রাম বিভাগে আগামী 15 তারিখ পর্যন্ত আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 14-15 তারিখ বৃষ্টি কিছুটা কমে আবার 16 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে। এছাড়াও বরিশাল সহ খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। এরপর শুক্রবার দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকতে পারে, তবে চট্টগ্রাম অঞ্চলে থাকতে পারে। এরপর শনিবার দেখা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ আলিপুরদুয়ার, শিলিগুড়ি, পূর্ণিয়া, মালদা এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যেতে পারে। এরপর 15 তারিখ থেকে দেখা যাচ্ছে রংপুর বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সকল অঞ্চলে প্রায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের
কালাইসহ মহাদেবপুর, বগুড়া এই সকল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ময়মনসিংহ, সিলেট, বরিশাল, খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের মধ্য অঞ্চল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 15 তারিখ। 16 তারিখের পর থেকে দেখা যাচ্ছে একটি বৃষ্টি বলয় দেশে প্রবেশ করতে পারে। এরই কারণে বৃষ্টি বেড়ে প্রায় পরবর্তী মাসের শেষ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খায়রান।